পারে। সেজন্য এখন থেকে বিগত রমজানগুলো নষ্ট করেছে যে বিষয়গুলোতে, সেগুলোকে চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে নিজে ব্যবস্থা গ্রহণ করব, যাতে সামনের রমজানটা অর্থবহ হয়, ইবাদত বন্দেগীতে বিঘ্ন সৃষ্টি না হয়। কারোর যদি মোবাইলে সোশ্যাল মিডিয়াতে এডিকশন থাকে, নেশা থাকে, যে আমি এটা টিভির ব্যস্ততা ইবাদত বন্দেগী হয় নাই, তাহলে এবার রমজান আসার আগে থেকে প্ল্যান করেন যে সোশ্যাল মিডিয়া থেকে আমি ডিঅ্যাক্টিভ হয়ে যাব, আমার আইডি ডিঅ্যাক্টিভ করে রাখবো একটা মাসের জন্য অন্তত, আমি নিজেকে এখান থেকে সরিয়ে আনবো। কারোর ফিল্ম দেখার বদভ্যাস আছে, তাহলে ফিল্ম দেখার রাস্তাটা, কানেকশনটা কেটে দেন, ডিশ লাইনটা কেটে দেন। অর্থাৎ এক কথায় ইবাদত বন্দেগীর জন্য যে প্রতিবন্ধকতা গত বছরগুলোতে হয়েছে, সামনে যেন না হয়, এখন থেকে এটা প্ল্যান করেন। এটা হলো রমজানের 7 নম্বরের প্রস্তুতি। নাম্বার 8 নম্বর রমজানের প্রস্তুতি হলো রমজানের যে সমস্ত ইবাদত বন্দেগীগুলো আছে, এখন থেকে বিশেষ করে কোরআন কারীমের তেলাওয়াত, ওই যে নফল রোজার কথা বলেছি, রমজানের রোজার পাশাপাশি নফল রোজা এখন থেকে এগুলো রেখে রেখে অভ্যাস করা।